বাসায় ফার্স্ট টাইম ক্রিম চিজ পাস্তা রান্না করলাম, বাট মাশাআল্লাহ এত টেস্ট হবে এক্সপেকটেশনের বাইরে ছিল। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল র ফুডিজ। তো আজকে আমি পাস্তা রান্না করব, চলো দেখে নিই কী কী লাগছে। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করার জন্য এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 25 গ্রামের মতো। এবার এতে আদা রসুন পেস্ট, সয়া সস, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, লবণ দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। এবার একটা ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেলে চিকেনগুলো ঢেলে দিব, তারপর ভালোভাবে একটু সময় নিয়ে ভাজতে হবে। এই পর্যায়ে এসে আমি এখানে কিছুটা অনিয়ন কেটে দিব, আর আপনাদের কাছে যদি ক্যাপসিকাম থাকে আপনারা ক্যাপসিকাম দিতে পারেন। 5 থেকে 6 মিনিট চিকেনগুলো ভেজে এবার নামিয়ে নিব। এরপর আমি ফ্রাই প্যানে দিয়ে দিব কিছুটা বাটার গরম হয়ে এলে এখানে অ্যাড করব কিছুটা গার্লিক কুচি। এটা দেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করবেন, তাহলে ভালো একটা ফ্লেভার পাবেন। তারপর নেড়েচেড়ে এতে আমি অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। তারপর আবার ভালোভাবে নেড়েচেড়ে এতে দিয়ে দিব 250 ml এর মতো মিল্কটা একটু ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করবেন। আর এরপর আমি হ্যান্ড উইস্ক দিয়ে একটু নেড়েচেড়ে নিব। দেখেন কি ভালো একটা টেক্সচার চলে আসছে, ক্রিমি একটা টেক্সচার। তারপর এতে আমি অ্যাড করব স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি, কিছুটা গোলমরিচ গুঁড়া, আর দিয়ে দিব অরিগানো। একটা শুকনা মরিচ ছোট ছোট করে কেটে দিয়েছে, আপনারা চাইলে চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন। তারপর ভালোভাবে নেড়েচেড়ে আমি আগে থেকে রান্না করা যে চিকেন ছিল সেই চিকেনটা এটা অ্যাড করে দিব। এবার ভালোভাবে আবার নেড়ে চেড়ে নেব। আড়ং ডেরির চিজটা আমি ব্যবহার করেছি, আমি এখানে 25 গ্রামের মতো চিজ দিয়েছি। চিজটা গ্রেট করে দেওয়ার পরে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে আমি এতে আগে থেকে সেদ্ধ করা পাস্তা দিয়ে দিব। তো এই পর্যায়ে এসে কিন্তু আপনার চুলার ফ্লেমটা একদম লো হিটে রাখতে হবে, নয়তো নিচে কিন্তু লেগে যাবে। এই তো তৈরি হয়ে গেল আমার ক্রিমি চিজ পাস্তা। তো চলো খেয়ে রিভিউ দেওয়া যাক। আমার কাছে কিন্তু পাস্তাটা অনেক ভালো লাগছে, আর তোমরা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারো। বাট হ্যাঁ, এটা সত্যি কথা যে একদম রেস্টুরেন্টের মতো হয় নাই, তবে বাসায় তৈরি করা অনুযায়ী কিন্তু বেশ মজা হয়েছে। আর বাসায় যে কোনো জিনিস তৈরি করে কিন্তু সেটা হাইজেনিক মেনটেন করা হয়, প্লাস হচ্ছে আপনার স্বাস্থ্যের জন্য খুবই ভালো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে আজকের রেসিপিটা কেমন লেগেছে। আল্লাহ হাফিজ।